আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগ নেত্রী জহুরা তাজউদ্দিনের ছেলে হচ্ছেন সোহেল তাজ। সোহেল তাজ একসময় শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং পরে তিনি রিজাইন করে আমেরিকা চলে যান। সোহেল তাজ যদিও শেখ হাসিনা অনেকটা পারিবারিক সদস্যের মতোই, কিন্তু তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে অনেক সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়ে। আজ মঙ্গলবার তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা ভারত নিয়ে। কারণ আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের যে পরিস্থিতিটা অনেকটা উত্তপ্ত, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে। তো তিনি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং স্ট্যাটাসে তিনি বলছেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি আমরা। এবং তিনি আবারও বলছেন যে আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, কূটনৈতিক মিশনে হামলা চালাচ্ছে, আপনাদের বলছি এখনই তা বন্ধ করেন। সময়ের সাথে সুসম্পর্ক চাই, সবার সাথে সুসম্পর্ক চাই এবং মর্যাদা সংরক্ষণ করে সমতার ভিত্তিতে সম্পর্ক চাচ্ছেন তিনি। এবং তিনি এটাও বলছেন, সেটা না পারলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াবে, সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত তারা, তাদের সার্বভৌমত্ব রক্ষায়। কঠিন জবাব দিয়েছেন সোহেল তাজ। তিনি ভারতের সরাসরি কোনো সমালোচনা করেননি, কিন্তু তিনি আঙ্গুল নির্দেশ করেছেন ভারতকেই, বিশেষ করে ভারতের যে মৌলবাদী সংগঠন বিজেপি যে ধরনের তৎপরতা চালাচ্ছে, সেই জন্য তিনি এই ধরনের বিবৃতি দিয়েছেন বলে মনে করা হয়। এবং অনেকেই মনে করছিলেন যে তার বিবৃতিটা অনেকটা এরকমই হতে পারে, কারণ তিনি শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনার বিরুদ্ধেও এর আগে সমালোচনা করেছেন। অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের অনেকেই তার সমালোচনা করেন। তারা বলেন যে তিনি দলের সাথে বেইমানি করেছেন, তিনি এখন আর আওয়ামী লীগ করেন না, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন যে সোহেল তাজ হচ্ছেন সাহসী এবং তিনি সত্য কথা বলার মানুষ এবং সাহস করে সত্য বলেন, এবং অনেকেই সেটা বলেন না আওয়ামী লীগে। এখন ভারতের ব্যাপারে তার এই যে মনোভাব, অনেকেই মনে করছেন যে সোহেল তাজ যে ধরনের লোক, হয়তো পরিস্থিতি আরো উত্তপ্ত হলে দেখা গেল লোকজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছেন প্রতিবাদ করার জন্য, কারণ এর আগে আমরা তাকে এইভাবে দেখেছি। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক, শান্ত হোক, এটা সবার প্রত্যাশা। কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে রয়েছে যুগ যুগের সম্পর্ক, মানুষে মানুষের যে ভালোবাসা, সেটা অটুট থাকুক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।